হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ গ্রামে আজ অনুষ্ঠিত হয়ে গেল উন্নয়নের পাঁচালী সংলাপ কর্মসূচি। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় ও পরে বাবা পরমেশ্বরের মন্দিরে পুজো দেন। আজকের দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানীয় অরুণ কেওড়া, বদনগঞ্জ ১ নম্বর অঞ্চল প্রধান হীরা ঘোষ, নবনিযুক্ত অঞ্চল সভাপতি রামপ্রসাদ হেস, জগন্নাথ পিরি ও আনন্দ বেজ ও অন্যান্য দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ। গোঘাট থানার কৃষ্ণগঞ্জ থেকে চন্দন চৌধুরীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস আমার মানুষ ভারতবর্ষের কন্যা মমতা ব্যানার্জি বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ। এইমাত্র পতাকা উত্তোলন হলো কৃষ্ণগঞ্জের দলীয় কার্যালয়ে। পতাকা উত্তোলন করলেন আজকে রাজ্য থেকে মনোনীত ও আমাদের জেলা দলের অন্যতম নেতৃত্ব মাননীয় অরুণ কেওড়া মহাশয় সহযোগিতা করলেন। বাঁদিকে একটু যাবার জন্য বলছি, বাঁদিকে একটু সকলকে যাবার জন্য বলছি, পিছিয়ে রাস্তা বন্দে মাতরম বন্দে মাতরম সকলে একটু পর অংশগ্রহণ করুন। মন্দির পর্যন্ত যাবে, সামনে মন্দির তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ নাম করে সাধারণ মানুষকে হয়রান করাতে আমাদের প্রধান এই পঞ্চায়েতের মাননীয় হীরা ঘোষ মহাশয়, আমাদের ২ নম্বর অঞ্চলের সভাপতি মাননীয় আনন্দ বেজ মহাশয়, প্রসঙ্গিত খেলা থেকে শুরু করে প্রদীপ সারনা থেকে শুরু করে সমস্ত যে সকল মেম্বাররা আছেন, আমাদের অর্জুনদা আছে এখানে, অর্জুনদা থেকে শুরু করে আমাদের সকলের প্রিয় ভামাদা আছেন, আমাদের বাপনদা থেকে শুরু করে যে সকল মায়েরা বোনেরা আসছেন, মহিলাদের তরফ থেকে ১-২ জন দিন, এখানে ব্যবসাদার ভাই বন্ধুগণ যারা আছেন তাদের তরফ থেকেও শহীদ বেদিতে একটু পুষ্পার্ঘ নিবেদন করার জন্য আমরা জানাচ্ছি। এই অঞ্চলের সভাপতি থেকে শুরু সহসভাপতি থেকে শুরু করে আমাদের বিকাশদা আমার সাথে আসছেন, প্রসেনজিৎদা আসি, সকলকে বলবো শহীদ বেদিতে একে একে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য। লাইন দিয়ে যাওয়া হবে, মন্দিরকে বলে দাও। এরপরে লাইন দিয়ে এখান থেকে একটু এখানে যারা ভেতরে আছেন প্রত্যেককে বলবো, অনুরোধ করে এখান থেকে একটু রাস্তা একটা মিছিল আকারে একটা ছবি দাও। এসআরের নাম করে সাধারণ মানুষকে হয়রান করে সেখানে কেন্দ্র বিজেপি সরকার জবাব দাও। এই গরিব মানুষের স্বার্থে দিকে দিকে তৃণমূল কংগ্রেস আন্দোলন চলছে। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এসআরের নাম করে সাধারণ মানুষ কায়রানি করার থেকে কেন্দ্র বিজেপি সরকার জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বিজেপি হটাও, বিজেপি হটাও। এসআরের নাম করে সাধারণ মানুষ কায়রানি করার থেকে কেন্দ্র বিজেপি সরকার জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ ভারতবর্ষের দেখুন, আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের জননেত্রী আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা, প্রাণের নেতা, বাংলার সাংসদ
এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাদের উদ্যোগে, ব্যবস্থাপনা এবং নির্দেশে আমরা যারা তৃণমূলের কংগ্রেসের সৈনিক এবং কর্মী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়নের পাঁচালীর দুটি দিক আছে। একটা হচ্ছে উন্নয়নের পাঁচালী, যেটা আমাদের মহিলা কংগ্রেস করছে, আর একটা হচ্ছে প্রত্যেকটি বিধানসভায় 3টে করে টিম গড়ে দিয়ে উন্নয়নের সংলাপে আমরা হাজির হচ্ছি। প্রত্যেকটি বুথে বুথে, প্রত্যেক বুথে এই প্রোগ্রামটা হচ্ছে। সেখানে এই যে দীর্ঘ 15 বছর, 11 সাল থেকে আজকে 2026-এ আর একটা ইলেকশন আসতে চলেছে, এই দীর্ঘ 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি পরিশ্রম করে মানুষকে সুখে, স্বাচ্ছন্দ্যে এবং নিরাপত্তা দিয়ে, স্বাধীনতা দিয়ে, তাদের উন্নয়ন দিয়ে কিভাবে সুন্দর এবং সর্বাঙ্গীন করার চেষ্টা করছে। নানা করে তিনি 93টা প্রকল্প আমাদেরকে একটু ভালো রাখার জন্য, জনকল্যাণের জন্য, জনগণের সেবার জন্য দিয়েছেন। এতে আমরা কতখানি উপকৃত হয়েছি, এরকম মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে আমি দেখিনি, যিনি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে দায়িত্ব এবং মূল্যবোধের জায়গা থেকে তিনি জনগণের কাছে তার উন্নয়নের তালিকা পেশ করছেন, একটা গ্র্যাব রেকর্ড তিনি তুলে দিচ্ছেন। এটা অভাবনীয় পরিকল্পনা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারই করছি উন্নয়নের পাঁচালী এবং উন্নয়নের সংলাপের মধ্য দিয়ে মানুষকে বোঝাচ্ছি যে কি কি তিনি করেছেন। আপনারা একটু মনের দিক থেকে, বিবেকের দিক থেকে আয়নার সামনে দাঁড়িয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা ভাবুন যে তিনি আপনাদের জন্য কি করেছেন। স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে, অনেক দল এসেছে, কিন্তু এই রকম আপনাদের জনকল্যাণে নিজেকে এরকম ভাবে নিয়োজিত এত কাজ কেউ করেননি। সুতরাং আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা যাতে জানাই এবং দুহাত ভরে 2026-এ আমরা তার জয় কামনা করে তাকে সাপোর্ট দিতে পারি, সমর্থন দিতে পারি এবং হৃদয় খুলে আশীর্বাদ করতে পারি। এই কামনা নিয়ে গোঘাট বিধানসভার কেন্দ্রের পক্ষ থেকে গোটা গোঘাট বিধানসভা আমরা এই প্রচারটা করছি, যেটা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার সকলের জননেত্রী, বাংলার অগ্নিকন্যা, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আবার নতুন সাজে সজ্জিত হয়ে আসতে পারে। গোঘাটকে এসআইআর এর যে চক্রান্ত, বিরোধীরা বলছে যে এসআইআর সঠিক, এসআইআর ঠিক হচ্ছে, তৃণমূলের চক্রান্ত, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, একটা যে কোনো জিনিসের সময় লাগে। আজকে আমার ফ্যামিলিতে 23টা ভোটার, এই ভোটার লিস্টে যে তাদের তালিকায় নাম ওঠা, এটা কিন্তু একদিনে ওঠেনি, দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজটা সম্পন্ন হয়েছে। আজকে এরা 2 মাসে বলছে বাদ দিয়ে দেবো। আমার নেতা তো ঠিকই বলেছে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়। আমরা চাই সুন্দর করে এসআইআর হোক, ঢাক ঢোল পিটিয়ে এসআইআর হোক, কিন্তু সময় নিয়ে দীর্ঘ প্রক্রিয়াতে হোক, নিখুঁতভাবে হোক। আজকে আপনি বলুন, আমার আপনার বাড়ির মেয়েরা যারা প্রসবের জন্য নার্সিংহোমে ভর্তি আছে, হসপিটালে ভর্তি আছে, আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা যারা বিদেশে চিকিৎসাধীন, তারা কি করে এসআইআর এ হাজির হবে? কারু পেটের দায়ে বিদেশে থাকে, তারা কি করে এরকম করে হাজির হবে? আমার নেতা ওই জন্য কি বলেছে, এসআইআর হোক, সময় নিয়ে হোক, তারপরে করতে পারতো। এই যে দীর্ঘ গ্যাপ সময়টা গেল, 23-এ নির্বাচন, তারপরে 24 1 বছর গ্যাপ পেয়েছিল। আচ্ছা, তার আগে 3 বছর গ্যাপ গেল, এই সময়ে এদের মাথা ঘামলো না। আর বেছে বেছে বাংলাকে আটকানোর জন্য, বাংলার উন্নয়ন স্তব্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে আটকাবার এরা চক্রান্ত, নোংরা কৌশল করছে, ভোটার লিস্টে মানুষ দিকে হয়রানি করছে। আজকে আপনি দেখুন, এরা এমন একটা কাজ করছে, সামান্য ভুলের জন্য কত নাম বাদ যাচ্ছে। এই মানুষকে হয়রানি চক্রান্ত করে করা হচ্ছে। আমার নেতা বলছেন না, আপনি নিজে চিন্তা করে দেখুন, 2002-এর ভোটার লিস্টে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে থেকে কেউ কেউ অবৈধ হয়ে যাচ্ছে। তাহলে তো আমার প্রধানমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আমরা যারা জনপ্রতিনিধি, প্রত্যেকেই অবৈধ। তাহলে সবাই রিজাইন করুক, দীর্ঘ প্রক্রিয়া নিয়ে এসআইআর হোক, তারপরে ভোটে যাক। যেখানেই ভোট সেখানেই এসআইআর করে, বিশেষ করে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে, এগুলো এদের অভিসন্ধি চক্রান্ত। আজকে বাবার কাছে পুজো দিয়ে কি প্রার্থনা করবেন? আজকে বাবার কাছে পুজো দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেব এবং আমার তৃণমূল কংগ্রেস মামাটি সরকারের যে দল, সেই দলের জন্য পুজো দিয়ে এই সারা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের কল্যাণ চাইব, উন্নয়ন চাইব। আমার নাম অরুণ কুমার কেওড়া, হুগলি। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179-এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।